আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এমএস ওয়ার্ড স্মার্ট আর্ট ইউজ করা যায়। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, এমএস ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজ না পড়বেন গাইস, আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু আজকে স্মার্ট আর্ট সম্পর্কে জানবো। তো গাইস, স্মার্ট আর্ট অপশনটি আমরা যেখানে পাবো সেটি হচ্ছে আমাদেরকে ফার্স্টে ইনসার্ট চলে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্মার্ট আর্ট নামক একটি অপশন আছে, ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক। তো গাইস আমরা এখানে চলে যাব। এখানে ক্লিক করার পর গাইস আমরা একটি ডান পাশে আমরা একটি প্রসিড লিস্ট দেখতে পাচ্ছি। তো গাইস এখানে অল আছে, তো আমরা একটি একটি করে আপনাদের বুঝিয়ে দিই। তো গাইস এখানে আপনাদের লিস্ট আছে, লিস্ট অপশনে গিয়ে আপনারা যে স্মার্ট আর্টগুলো পাচ্ছেন, আপনারা যদি কোনো কিছুর একটি লিস্ট করতে চান বা লিস্ট বানাতে চান, তো গাইস এখান থেকে আপনারা জাস্ট লিস্ট সিলেক্ট করে নেবেন। তো গাইস এখানে যে গ্রাফিক্স গুলো আছে তার নিচে দেখবেন আপনাদের যে আপনাদের লিস্টের নেম গুলো দেওয়া আছে। যেমন ফার্স্টেরটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক ব্লক লিস্ট, দেন আছে অল্টারনেটিভ হেক্সাগনস, দেন আছে পিকচার ক্যাপশন লিস্ট, দেন লাইনড লিস্ট, ভার্টিক্যাল বক্স লিস্ট, হরিজন্টাল বুলেট লিস্ট। তো গাইস এখান থেকে আপনারা অনেক ধরনের টেবিল হায়ারার্সি লিস্ট, বিভিন্ন ধরনের লিস্টের আপনারা একটি ডকুমেন্টস পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখান থেকে সিম্পল ভাবে সিলেক্ট করবেন, দেন ওকে দিবেন। দেন গাইস দেখতে পাচ্ছেন আপনাদের লিস্টটি এখানে চলে এসেছে। দেন এখানে আপনাদের যে ইনফরমেশন গুলো আছে আপনারা জাস্ট এখানে ইনফরমেশন গুলো লিখে দেবেন। আমাদের লিস্ট খুব সহজে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আপনার লিস্টটি এখানে রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে খুব সহজে লিস্ট তৈরি করতে পারেন। তো গাইস এখানে আমি আপনাদের জাস্ট লিস্ট না, আমি আরো কিছু অপশন দেখাই। হচ্ছে যেমন গাইস এখানে প্রসেসে গেলে আপনারা বিভিন্ন ধরনের প্রসেস দেখতে পাবেন। বেসিক প্রসেস, সেট আপ প্রসেস, স্টেপ ডাউন প্রসেস, অ্যাটেন্ড প্রসেস। তো গাইস এগুলো আপনারা জাস্ট সেম ভাবে নিয়ে নেবেন। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন একটি, ডান ক্লিক করে দেন জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেন আপনাদের যে ডকুমেন্টস লেখার আপনারা এখান থেকে সেই ডকুমেন্টসগুলো লিখে নেবেন। তো গাইস এখানে এইভাবে আপনারা প্রসিড গুলো নিয়ে নেবেন। দেন এখানে আছে সাইকেল। দেন গাইস এখানে আপনারা যদি সাইকেল অ্যারাউন্ড নিতে চান স্মার্ট আর্টের, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। বেসিক সাইকেল আছে, টিক সাইকেল আছে, ব্লক সাইকেল। দেন এখানে কিছু কয়েকটি অপশন আছে, কয়েক প্রকারের সাইকেল আছে। রেডিয়াল, ব্লুস্টার, আপনার যে সার্কেলটি দরকার আপনি সেটি নিয়ে এখান থেকে ইউজ করবেন। দেন গাইস এখানে আরেকটা অপশন আছে হায়ারার্কি। তো এখান থেকে আপনারা হচ্ছে অরিজিন, অর্গানাইজেশন চার্ট, নেম দ্য টাইটেল অর্গানাইজেশন চার্ট, এই চার্টগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন গাইস। দেন আছে হচ্ছে রিলেশনশিপ। তো গাইস আপনারা যদি রিলেশনশিপ কোনো চার্ট নিতে চান বা গ্রাফিক্স আপনারা ইউজ করতে চান, তো এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ধরেন আপনি এখানে সিলেক্ট করে নিলেন। তো এখানে আপনার যদি কোনো টেক্সট লেখা থাকে এখানে টেক্সট লিখলেন, দেন এই পাশে একটা টেক্সট লেখা থাকে এখানে টেক্সট লিখলেন। সেখান থেকে আপনারা এই অ্যারো চিহ্নগুলো আরো কয়েকটি অপশন পাবেন রঙিন করার জন্য। তো এখানে যেমন আরো কয়েকটি অপশন এখানে আছে, আপনারা এইভাবে দেখে দেখে সিলেক্ট করে নিতে পারেন। দেন গাইস স্মার্ট পাবলিক আছে ম্যাট্রিক্স, আপনারা চাইলে এখান থেকে ম্যাট্রিক্স নিয়ে নিতে পারেন, যেমন বেসিক ম্যাট্রিক্স, টাইটেল ম্যাট্রিক্স, গ্রিড ম্যাট্রিক্স, সাইকেল ম্যাট্রিক্স। এখান থেকে জাস্ট ক্লিক করে ওকে করে দিবেন।
দেন এখানে আপনাদের যে টেক্সট গুলো আছে আপনারা আপনাদের টেক্সট গুলো লিখে দিবেন। তো গাইস আপনারা এখানে আপনাদের ইনফরমেশন গুলো লিখে দিয়ে দেবেন, আপনাদের একটি টেক্সট ম্যাট্রিক্স হয়ে যাবে, ক্রিয়েট করা হয়ে যাবে। দেন গাইস এখানে যেটি আছে প্রেমিট, আপনারা এখান থেকে চাইলে এগুলো পিরামিড গুলো নিয়ে নিতে পারেন। এই পিরামিড আপনাদের হচ্ছে বেসিক পিরামিড নিয়ে আপনারা জাস্ট ওকে ক্লিক করুন। দেন আপনাদের যে টেক্সট আছে সেই টেক্সট গুলো এখানে লিখে দিবেন সিম্পল ভাবে। তো গাইস আপনার পিরামিড রেডি, আপনি পিরামিড চাইলে এইভাবে খুব সহজে পিরামিড এখানে আপনারা চাইলে কিছু গ্রাফিক ডিজাইন আছে এগুলো নিয়ে নিতে পারেন। এই যে এরকম অনেকগুলো এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। দেন গাইস এখানে পিকচার আছে, আপনারা পিকচার থেকে নিয়ে আপনাদের যে জিনিসটি ভালো লাগবে সেটি আপনারা সিলেক্ট করবেন। তো গাইস এই ছিল স্মার্ট আর্ট সম্পর্কে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা এইভাবে স্মার্ট আর্ট ইউজ করতে পারেন, ইউজ করে আপনাদের এমএস ওয়ার্ডের যে টেক্সট বা ডকুমেন্টস গুলো আপনারা আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ প্লিজ এতক্ষণ সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো guys, যদি আপনাদের সামান্যতম আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ গাইস সবাইকে।